কার জন্য আগলে রাখছেন? সন্তানের জন্য। আজ আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করে আগলে রাখছেন সন্তানের জন্য। এটা আমার সন্তান ভোগ করবে। সন্তান ভুল করলে তাকে প্রশ্রয় দিচ্ছেন, আশকারা দিচ্ছেন, ভাবছেন যে আজ হয়তো ছোটোখাটো ভুল করেছে, ও পরে ঠিক হয়ে যাবে। না বন্ধুগণ, এই ছোট ভুল করতে করতে পরবর্তীকালে এমন বড় ভুল করে বসবে যে আসলে তখন আপনি হাজার চেষ্টা করলেও আপনি আর তাকে শুধরাতে পারবেন না। তাই শৈশব অবস্থা থেকেই শেখান আপনার সন্তানকে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়। একটা নির্দিষ্ট বয়সের পর আপনার সন্তান ঠিক রোজগার করতে পারবে, কিন্তু সেই রোজগার করার পন্থাটা যেন সৎ উপায় হয়ে থাকে, কাউকে ঠকিয়ে কারোর সাথে অন্যায় কিছু করে নয়। ক্লাসে ফার্স্ট হওয়া বা বড় অফিসে একটা ভালো চাকরি পাওয়া এটাই মানুষ হওয়া নয়। যদি না তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, যদি না তার মধ্যে মানবিকতা বোধ থাকে, ভাই মানুষ হয়ে জন্মে লাভ কি? এই জন্য একেবারে প্রথম স্টেপেই শেখান, যদি সন্তান ভুল করে তাকে বোঝান, প্রয়োজনে শাসন করুন, কখনো আশকারা দেবেন না। আপনি যদি প্রশ্রয় দিতে থাকেন তাহলে পরবর্তীকালে আপনার অবস্থা হবে ঠিক গল্পের ওই রাখালের মাসির মতো। আমাদের জীবনে সুখও থাকবে, আমাদের জীবনে দুঃখ থাকবে। সুখ দুঃখ রোটেশনে ঘুরে, কখনো কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। জীবনে যদি দুঃখ কষ্ট এই জিনিসগুলো ফিল করতে না পারলাম, তাহলে আসল সুখ জিনিসটা কি এটা উপভোগ করবো কি করে? কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সে তার কর্মফলে অ্যাচিভ করে। কঠোর পরিশ্রম করতে শেখান। কেউ কেউ দেখবেন একবার চেষ্টা করেই জীবনে সফল হয়, আবার কেউ কেউ দেখবেন 10 বার 20 বার চেষ্টা করার পর জীবনে সফল হয়। বারবার চেষ্টা করুন, ঠিক হবে, কিন্তু এই কারোর মাথায় তেল দিয়ে কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না, তাহলে জীবনে কিছুই শিখতে পারবেন না। কারণ যে মানুষটা আজ আপনার হাত ধরে আছে, দুদিন বাদে দেখবেন মাঝপথে আপনার হাত ছেড়ে দিয়েছে, আর তখন আপনি না ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছেন না হাঁটতে পারছেন, টলমল করতে থাকবেন, একটা সময় পড়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, তেতো লাগতে পারে অনেকের কাছে, কিন্তু আমি বাস্তব কথাটাই বলি। এখানে এই পেজে আপনারা নিজেকে মোটিভেট করতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। তাই প্লিজ বদলে ফেলুন। এবং এই ক্ষেত্রে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমরা নিজেরা যদি চেষ্টা করি যে না আমি সৎ হব, আমরা যদি সিনিয়রদের সাথে খারাপ আচরণ করি, আমরা যদি আমাদের বৃদ্ধ বাবা মায়ের সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি, তো আমাদের ছেলেমেয়েরাও পরবর্তীকালে আমাদের সাথে তেমন বিহেভিয়ার করবে, তেমন আচরণই করবে, কথাটা মাথায় রাখবেন। তাই বাবা মাকে এই শিক্ষাটা অবশ্যই নেওয়া দরকার।